হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তো আজকে আমাদের WBSSC স্কুল সার্ভিসের জন্য গ্রুপ সি এক্সাম হয়েছে। 12টা থেকে 1:50 অবধি টাইম দেওয়া ছিল। তো সেই সম্পর্কে আমরা 7টি প্রশ্নের আজকে অ্যান্সার কি নিয়ে এসেছি। প্রথমেই বলে রাখি যে ম্যাথের যে কটা প্রশ্ন দেওয়া ছিল সেই কটা প্রশ্নের ডিটেল সলিউশন তোমরা চাইলে আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে শুধুমাত্র আমরা অ্যান্সার কিগুলো নিয়ে আলোচনা করব, নাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো পি কিউ এর অনুপাত যদি 3:8 হয় এবং কিউ আর এর অনুপাত যদি 6:7 হয়, তাহলে পি কিউ আর এর মান কত হবে? এর জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা জানি, 1:1, 2:1 আর 2:2। এই সংখ্যাগুলো অনুপাত করলে যেটা বেরোবে তার অ্যান্সার হচ্ছে 9:24:28। অপশন নাম্বার ডি। 2 নম্বর প্রশ্ন, ম্যান যদি 1, 2, 3 এবং কাউ যদি 4, 5, 6 হয়, তাহলে ওম্যান কত হবে? এখানে দেখো, এখানে আমরা আলফাবেটের নাম্বার অনুযায়ী বসিয়ে কোনোভাবেই এই নাম্বারটা আনতে পারবো না। এখানে আমরা অন্য লজিক লাগাবো। দেখো, ওমেনের মধ্যে ম্যান ঢুকে আছে, মানে 1, 2, 3 এই ডিজিট লাস্টের মধ্যে কোনটা আছে দেখো, 1 নাম্বার আর 3 নাম্বারটার মধ্যে। ওকে, এবার দেখো এখানে প্রথমে আছে WO, আর কাউয়ের মধ্যে OW ঢুকে আছে। OW সমান কত? OW সমান দেখো 5, 6। তাহলে W সমান কত হবে? 6, 5। তাহলে প্রথমে 6, 5 এবং তারপরে 1, 2, 3। কোন অপশান আছে? অপশান 3। ওকে, বেশ। নেক্সট প্রশ্ন, এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার NAP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি? আমরা জানি NAP 2020 এটা পরিকাঠামো কেমন, 5+3+3+4, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই কাঠামো গ্রহণ না করে গ্রহণ করেছে 5+4+2+2। সঠিক উত্তর আমাদের অপশান বি এখানে হয়ে যাবে। পরের প্রশ্ন, 9 এর বর্গের বর্গমূল কত হবে? 9 এর বর্গ করলাম 9 স্কোয়ার, তার বর্গমূল, মানে অবভিয়াসলি 9 হবে অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তে প্রবর্তন করেছিলেন কে? ওয়ারেন হেস্টিংস হবে না, তিনি 1 সালে 5 সালে বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন আমাদের 1793 সালে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, স্টারের কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 5, 6, স্টার 7, 2, 3 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? এখানে আমরা দেখো, আমরা জানি একটা ট্রিক্স আছে, যেটা কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে কি হবে না সেটা জানার জন্য কি সংখ্যার ডিজিটগুলোকে 9 দিয়ে যোগ করতে হবে। সংখ্যার ডিজিটগুলো 9 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে দেখো, 7 আর 2 যোগ করলে 9 হয়, 6 আর 3 যোগ করলে 9 হয়, তাহলে 9, 9, 18, 18 আর 5 যোগ করলে কত হয়? 23। আর 23 পরে কি এমন যোগ করলে সেটা 9 দিয়ে ভাগ করা যাবে? দেখো, 23 সঙ্গে 4 যদি যোগ করি আমরা, তাহলে হয়ে যাচ্ছে 27, আর আমরা জানি 27 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা যোগফল 27 যদি হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ স্টারে আমাদের 4 যোগ করতে হবে। ওকে, বেশ। পরের প্রশ্ন, এখানে বলা হয়েছে যে ডিভাইডেড শব্দের সিমিলার মিনিং, মানে সিনোনিম জানতে চেয়েছে। ডিগনিফাইড মানে যাকে সম্মান দেওয়া, সম্মানজনক কোনো কিছু বোঝাচ্ছে। সেপারেটেড মানে আলাদা হওয়া, আর ডিভাইডেড মানে হচ্ছে আলাদা করে দেওয়া। ওকে, জয়েন্ট হবে না, ইউনিফাইড হবে না, অপশান বি সেপারেটেড। নেক্সট প্রশ্ন হচ্ছে, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? তো এখানে সুদ কত? দেখো, 1100 টাকা সুদ হয়েছে। আমরা জানি সুদ সমান PRT/100, সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি লাগাই তাহলে সেখানে আমরা টাইম পেয়ে যাবো কত? 4 বছর। ডিটেল সলিউশন আমরা আরেকটা ভিডিও ম্যাথের জন্য নিয়ে আসবো, যেখানে ম্যাথের সমস্ত অঙ্ক ডিটেলসে আমরা সলিউশন বের করে দেখাবো। এখানে শুধু আমরা অ্যান্সারগুলো বলছি। পরের প্রশ্ন দেখো, 5% ভাগ করতে বলেছে, কার? 4 টাকা 20 পয়সা, এর 5% ভাগ করতে বলেছে। 4.20 টাকা, তার মানে হচ্ছে 420 পয়সা। 420 পয়সার 5% মানে 1/20। দেখো, 21 পয়সা অ্যান্সার আসছে। ওকে, পরের প্রশ্ন, এখানে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের বার করতে হবে। এখানে দেখো, আমরা যদি গুণ করি 9 4 36, এই 36 আমরা যদি বর্গমূল করি তাহলে 6 অ্যান্সার আসছে। একইভাবে পরেরটা দেখো, 8 দুগুণে 16, তাহলে 16 যদি আমরা বর্গমূল করি 4 অ্যান্সার আসছে, মিলে যাচ্ছে। নেক্সট, 16 4 কত? 4 16 64 হয়। 64 বর্গমূল যদি আমরা করি অ্যান্সার কত আসবে? 8 আসবে। কোন অপশানটা? অপশান ডি। বেশ, এরপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রাখা গিয়েছে? কেরালা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ। এখানে কেরালাও হবে না, পাঞ্জাব নেই, হিমাচল প্রদেশ নেই, সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ, এই কটা রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা পেরিয়ে গেছে। এখানে অপশান অনুযায়ী পশ্চিমবঙ্গ সঠিক অ্যান্সার। পরেরটা, যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তাহলে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? ঠিক আছে, 4,340 টাকার, এটা 7/15 অংশ, সম্পূর্ণ অংশ মানে এক অংশ। 7/15কে উল্টে দিলে এক অংশের মান আমরা পেয়ে যাব, মানে একে আমরা 15/7 দিয়ে গুণ করব। এটা কাটাকুটি করলে আমার অ্যান্সার আসবে 9,300 টাকা। পরেরটা দেখো, কমল টক্স ভেরি ফাস্ট। কমল টক্স ভেরি ফাস্ট, কমল কীভাবে কথা বলছে? প্রচণ্ড দ্রুত কথা বলছে। কথা বলার ধরনকে মডিফাই করছে ফাস্ট, তাই এখানে ফাস্ট হচ্ছে আমাদের অ্যাডভার্ব। নেক্সট প্রশ্ন, নীরজ চোপড়া অলিম্পিকে সোনা পদক
জিতেছিলেন কোন খেলায়? আমরা জানি নীরজ চোপড়া বহুদিন ধরে অলিম্পিকের সঙ্গে যুক্ত হয়ে আছেন। জ্যাভলিন থ্রোর জন্য যিনি এক্সপার্ট, এখানে সঠিক উত্তর হবে জ্যাভলিন থ্রো। বেশ, 15 জন পুরুষ 8 দিনে একটা কাজ করতে পারে। টোটাল কার্য কত এখানে? 15 গণিত 8। ওই কাজটিকে কত দিনে করতে 8 জন পুরুষ কাজটা সম্পন্ন করতে পারবে। 12 দিয়ে আমরা ভাগ করে দেবো। কাটাগরি করে মানে কত আছে? 15কে 8, 8 15 120 হয়। তাকে 12 দিয়ে ভাগ করলে মানে সঠিক উত্তর 10। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? এখানে একটা জিনিস খেয়াল করবে, মহিলাদের বৈধ বয়স হচ্ছে 18। হ্যাঁ, আর পুরুষদের হলে সেটাও অ্যান্সার হতো আমাদের 21। এটা খেয়াল করবে তোমরা। পরের প্রশ্ন হচ্ছে 99/100 গুণিত 99 এর মান কত? দেখো, এটাকে আমরা এইভাবে করতে পারি। 99কে 99 গুণ করলে কত হয়? 9801 ডিভাইডেড বাই 100। এটা আমরা যদি ভাঙি 98.01, তার মানে 98 প্লাস 0.01 বলতে পারি। 98 প্লাস এটা 1 বাই আমাদের 100, তাই বলতে পারি মানে 98 পূর্ণ 1-এর 100, অপশান সি। 18 1 অনুপাত 1/2 অনুপাত 1/3, এটা রেশিওটা কত হবে পূর্ণ সংখ্যায়? এটা আমরা সবার সঙ্গে 6 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 6 পরেরটা 3 হয়ে যাচ্ছে, পরেরটা 2 হয়ে যাচ্ছে। সঠিক উত্তর আমাদের সি। পরের প্রশ্ন, কোনটি বিমানের সদস্যের বার করতে বলেছে? এখানে দেখো 8 হচ্ছে কি, 8 হচ্ছে 2-এর কিউব, 64 হচ্ছে 4-এর কিউব, 80 কিন্তু কারো কিউব নয়, তাই না? 216 এটা হচ্ছে আমাদের 6-এর কিউব, তাহলে 80 কারো কিউব নয়, সঠিক উত্তর হবে আমাদের এখানে 80। পরের প্রশ্ন, এ হলো ডি এর ভাই, এ হচ্ছে ডি এর ভাই, আর ডি হলো বি এর বাবা। ডি হচ্ছে বি এর বাবা, বি এর বাবা হচ্ছে ডি। বেশ, বি এবং সি 2 বোন, বি এ সি 2 বোন, তখন বি এর বাবা ডি আর সি এর বাবা ডি। আবার ডি এর ভাই হচ্ছে এ, এর সঙ্গে সি এর সম্পর্ক, কাকা ভাইজির সম্পর্ক হচ্ছে আঙ্কেল নেস, সঠিক উত্তর ডি। পরের প্রশ্নটা দেখো, গুজের প্লুরাল ফর্ম জানতে চাইছে। এটা আমরা জানি ডবল ও থাকলে সেটা ডবল ই হয়ে যায়, মানে গিজ, সঠিক উত্তর এখানে। বাইশেরটা দেখো, এর সিম্পলিফাই করতে বলেছে। হ্যাঁ, এর মান কত? এর মান আমরা যে লসাগু করি প্রত্যেকটা সঠিকভাবে করতে হবে, তার জন্য লসাগু করলে আমাদের অ্যান্সার আসবে 6/7, সঠিক উত্তর অপশন ডি। পরেরটা দেখো, এ বাম দিক থেকে একটা সারিতে 16তম জায়গায় আছে, কিন্তু ডান দিক থেকে কত নম্বরে আছে? এদিকে 16 নম্বরে আর এদিকে আছে 10 নম্বরে, তাই না? তার মানে এর সামনে কজন আছে? এর সামনে নিশ্চয়ই 9 জন আছে, আর এর পরে কজন আছে? 15 জন আছে, আর এর নিচে একা আছে। তাহলে 9 + 1 + 15 যোগ করলে কত হচ্ছে দেখো? 25 হচ্ছে, অপশান সি 25। পরের প্রশ্ন, লিটল মাস্টার বলে বিখ্যাত কে? কাকে আমরা চিনি? লিটল মাস্টার বলে আমরা সুনীল গাভাস্করকে, আমরা ক্রিকেট খেলবার, অপশান বি এখানে সঠিক উত্তর। পজ অ্যাক্ট 2013। পরের প্রশ্ন হচ্ছে পজ অ্যাক্ট 2013, এটা কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? পজ অ্যাক্ট হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে মহিলাদের যৌন নির্যাতনের জন্য, অপশান বি সঠিক উত্তর। সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, অ্যামালোপ্লাস্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, অপশান সি। ভারতনাট্যম কোন রাজ্যের? ভারতনাট্যম হচ্ছে আমাদের তামিলনাড়ু। কেরালা মোহিনীঅট্টম আছে, কথাকলি আছে, উড়িষ্যা আছে, তাই না? সাত্রিয়া আছে আসামের, তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। পরেরটা, গাড়ি গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা, এটাকে মিটার/সেকেন্ডে করতে বলেছে। 90 কিলোমিটার/ঘন্টা মিটার/সেকেন্ডে আসতে বলেছে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মানে 5-18 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সার আসবে কত? 25 মিটার/সেকেন্ড। পরের প্রশ্ন, ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত 5:16 হলে লাভের শতাংশ কত? মানে যে জিনিস সে 5 টাকায় কিনেছে সেটা বিক্রয় করেছে 16 টাকায়, লাভ কত টাকা আছে? লাভ 11 টাকা আছে। অনুপাত কত হবে? কত পার্সেন্টেজ লাভ করেছে? লাভ ডিভাইডেড বাই অরিজিনাল কত টাকা ক্রয়মূল্য 5%, করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এটা কাটাকুটি করলে আমরা অ্যান্সার পাচ্ছি কত? 220%। পরের প্রশ্ন, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তার সামনে আমরা ডি অপশন বসাই, ওকে, অপশান সি এখানে সঠিক উত্তর। পরেরটা, সংবিধানের জনক, ভারতের সংবিধানের জনক আমরা সবাই জানি বি আর আম্বেদকর। পরের প্রশ্ন, দি ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট শব্দের আমাদের কি জানতে চাইছে এখানে? এখানে আমাদের মানে জানতে চাইছে। শুনুন, বেলেমরি মানে হচ্ছে দয়ালু, বন্ধুত্বপূর্ণ, যার আচার আচরণ ভালো। এখানে পুয়ার, কেয়ারফুল, রিচ হবে না, সঠিক উত্তর হচ্ছে কাইন্ড। কাইন্ড মানে দয়ালু, হৃদয় মানে আমরা জানি। বেশ, পরের প্রশ্ন, 135 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যতক্ষণ 5 এবং 1 ভাগশেষ থাকবে? দেখো 5 তো প্রথমেই কেটে যাচ্ছে, কারণ 5 দিয়ে 135 সম্পূর্ণ ভাগ হয়ে যাবে, 5 তো ভাগশেষ পড়ে থাকবে না, 5 প্রথমে কেটে গেল। 15 দিয়ে আমরা যদি দেখি তাহলে এখানে দেখো 135টা কেটে যাচ্ছে, 5 ভাগশেষ থাকছে না। আর 20 দিয়ে ভাগ করলে এখানে 15 ভাগশেষ পড়ে থাকবে, যদি 5 বা 1 ভাগশেষ থাকছে না এখানে, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 10। দেখো 135কে 10 দিয়ে ভাগ করলে 5 পড়ে থাকবে, আর 281কে 10 দিয়ে ভাগ করলে 280 কেটে যাচ্ছে, মানে 1 পড়ে থাকবে। বেশ, পরের প্রশ্ন, অ্যান্টনি বার করতে পেরেছে। মডার্ন, আধুনিক, অ্যান্টনি বিপরীত শব্দ কি? লাস্ট, রিসেন্ট, অ্যানসিয়েন্ট আর কারেন্ট। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আমরা ইতিহাসে পড়েছি অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, হিস্টোরি। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, মডার্ন বলতে হচ্ছে এখানে প্রাচীন।
বিশ্ব পরিবেশ দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ পরীক্ষা মানে এই প্রশ্নটা অনেকবার এসছে, এর আগেও, আজকেও এসছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত করা হয় 5ই জুন তারিখে। ওকে, পরের প্রশ্ন, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। আমরা কি বলি এটাকে? RTE অ্যাক্ট বলি। এটা 2009 সালে লাগু হয়েছিল। পরের প্রশ্ন, ফাইন্ড নেক্সট নাম্বার। 3, 4, 6, 9, তারপরের সংখ্যাটি কত হবে? দেখো 3 থেকে 4-এ 1 গ্যাপ, 4 থেকে 6-এ 2 গ্যাপ, 6 থেকে 9-এ 3 গ্যাপ, তা 9-এর সঙ্গে পরের সংখ্যাটা নিচে 4 গ্যাপ হবে, আর 9 4 যোগ করলে 13 হয়। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কম্পিউটার রিলেটেড। WWW পুরো কথা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সঠিক উত্তর এখানে অপশন সি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? ন্যাশনাল হচ্ছে 352, প্রেসিডেন্টস রুল বা স্টেট এমার্জেন্সি হচ্ছে আমাদের 356, আর অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল যখন চলে যাবে সেটা হচ্ছে মানে 360 নম্বর ধারা। পরের প্রশ্ন, 1 পাওয়ারে 100 প্লাস মাইনাস 1 পাওয়ারে 99। 1 পাওয়ারে যদি জোড় সংখ্যা থেকে তার মান 1 হয়, ওকে, আর -1 পাওয়ারে বিজোড় সংখ্যা আছে দেখো, তার মানে -1 এখানে বেরিয়ে আসবে। 1 আর -1 মানে অপশন বি 0। পরের প্রশ্ন, মনরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা মানে সোশ্যাল অডিট মূলত কার দায়িত্বে পালিত হয়? পঞ্চায়েত প্রধান, বিডিও, গ্রামসভা বা জেলা শাসক। সামাজিক নিরীক্ষা এটা অপশন হচ্ছে আমাদের গ্রামসভা। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটা ভুল করেছে, সঠিক উত্তর হচ্ছে গ্রামসভা। পরের প্রশ্ন, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কোন সংখ্যাটি? বর্গ কোন একটা সংখ্যার এর মধ্যে কোনোটাই বর্গ নয়। দেখো এখানে একটাই অপশন আছে, যেটা হচ্ছে অপশন বি 99,856। এটা হচ্ছে 316 এর বর্গ, অপশন বি। ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে শেষ হয়? আমার সবাই জানি জিজ্ঞাসা চিহ্ন, মানে অপশন ডি এখানে সঠিক উত্তর। শেষের কবিতা উপন্যাসের লেখক, বিখ্যাত একটা গ্রন্থ আমরা জানি, তাই এই উপন্যাসের লেখক হচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ সঠিক উত্তর। গড় বার করতে বলেছে 5, 0, 6, 1/4, 8, 15, 3/4। গড় মানে এটাকে যোগ করে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা, মানে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা দেখবো এই অপশন বি, অপশন অ্যান্সার 4। পরের প্রশ্ন, এখানে কি বলেছে? অ্যান্ড ড্যাশ পার্সন মেক্স ডিসিশন ওয়াইজলি। কোন ধরনের মানুষরা সিদ্ধান্ত নেয় ওয়াইজলি, মানে বিচার বিবেচনা করে? আমরা জানি একটা শিক্ষিত ব্যক্তি সহজে কোনো সিদ্ধান্ত নিতে চায় না, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তারপর। এখানে সঠিক উত্তর অপশন বি, এডুকেটেড। এইটা ভালো প্রশ্ন দিয়েছিল দেখো। 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? লিপ ইয়ার বার করতে পেরেছে। লিপ ইয়ার বার করার জন্য কি কোনো একটা সালকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হয়, যদি মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ। আর যদি সেঞ্চুরি হয়, মানে ধরো 1800, 1900, 2000 সেঞ্চুরি, শতাব্দী যদি হয়, সেখানে 400 দিয়ে ভাগ করতে হবে, তবে কিন্তু লিপ ইয়ার। এখানে 4টে, কোনটা অপশন? 1892 4 দিয়ে ভাগ করা যাবে। তারপরে ধরো 1896, এটা কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। 1900, এটা কিন্তু 400 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে হবে না। তারপর 1904 4 দিয়ে ভাগ করা যাবে। 1908, মানে 1, 2, 3, 4, অপশন সি 4টি। এটিপি পুরো কথা কি? আমরা সবাই জানি, ক্লাস 10, 9, 10 লেভেলের প্রশ্ন এটা। অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সচিনকে যদি এইভাবে লেখা হয় তাহলে কপিলকে কীভাবে লেখা হবে? খুব একটা সিম্পল, সহজ উত্তর এটা। দেখো লজিকটা খুব সহজ। এসের পরে ডিজিট হচ্ছে, এসের পরে অ্যালফাবেট হচ্ছে টি, এর পরে হচ্ছে বি, সি এর পরে ডি, মানে এক এক করে যোগ করে গেছে। তাহলে ক্যাপিটালের সঙ্গে আলফাবেটের সঙ্গে আমরা এক করে যোগ করে যাবো। কে এর পরে দেখো এল হয়, এল, এর পরে বি, পি এর পরে কিউ, আই পরে জে, আর এল এর পরে এম হয়, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা 16 মিনিটের লসটাকে বার করতে বলেছে। তো এখানে সবার আগে আমরা ঘন্টাকে মিনিটে নিয়ে যাবো। 15 ঘন্টা মানে হচ্ছে 900 ঘন্টা, 900 মিনিট, আর 36 মিনিট মানে হচ্ছে 936 মিনিট। 6 ঘন্টা মানে 360 মিনিট, তারপর 16 মিনিট মানে এখানে হচ্ছে 376 মিনিট। 936 আর 376 লসা করলে এই সংখ্যাটা আসবে, তাকে আমরা আবার ঘন্টায় কনভার্ট করবো। শেষকালে দেখা যাবে আবার অ্যান্সার আসবে কত? 733 ঘন্টা 12 মিনিট। ওকে, পরের প্রশ্ন, দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। কেউ কোনো রোগের কারণে যদি মারা যায় সেখানে অফ বসে, তাহলে এখানে ডাইড অফ সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নে আমাদের ইন্টেলিজেন্ট বানানটা, এখানে সঠিক বানানটা ফাইন্ড করতে বলেছে। অপশন এ, বি, যে কেউ এ আর সি যে কেউ দেখে বলে দেবে বানান ভুল। অপশন বি আর ডি এর মধ্যে অনেকে গোলমাল করবে। অপশন বি দেখো ডবল এল, আর অপশন ডি হচ্ছে সিঙ্গেল এল। এটা আমরা মনে রাখবো, ইন্টেলিজেন্ট বানান ডবল এল হয়, তো অপশন বি সঠিক উত্তর এখানে। পরেরটা, এতগুলো সংখ্যা যোগফল বার করতে বলেছে। হ্যাঁ, সবার আগে আমরা কী করবো? দশমিকগুলো বাদ দিয়ে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে যাবো। এখানে 4 আছে, এখানে 4 আছে, আবার 4, 44, 44। এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে এখানে দেখো 44, 44, 88, আর 4, 92, আবার 4, 96, আবার 4, 100, 100 পেয়ে গেলাম। এরপর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি যোগ করি, 0.4, এখানে 0.04, এখানে 0.4, এখানে 0.04, 0.4, 0.44, এগুলো যদি যোগ করি আমরা তাহলে দেখতে পাবো এই মান আসছে 1.72। তাহলে এখানে 100, আবার এখানে 1.72, মানে 101.72, অপশন বি সঠিক উত্তর। ওকে, সরলকৃত 4 ভাজিত 8 ভাজিত 4 গণিত 4,
এটা যদি সিম্পলিফাই করি 4 গুণিত 1/8 গুণিত 1/4 গুণিত 4, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হাফ 1/2। পরের প্রশ্ন, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন কোন পোর্টাল ও প্রকল্প চালু করেছে? এই রিসেন্ট 2025 সালে করা হয়েছে সমষ্টি প্রকল্প, অপশন বি সঠিক উত্তর। তো শেষ পাতা 56 নম্বর প্রশ্ন হতে দেখো, কন্ট্রোল+C, কন্ট্রোল+C মানে কি? শর্টকাট কী হচ্ছে এখানে? কপি। কন্ট্রোল+X যদি দেখা যেত সেটা হয়তো কাট। কন্ট্রোল+C মানে কপি, কন্ট্রোল+X মানে কাট। বেস্ট হচ্ছে কি? বেস্ট হচ্ছে কন্ট্রোল+V, আন্ডু কন্ট্রোল+Z। পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি? MIC যাকে বলি আমরা, MIC। MIC মানে হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এটা 1984-85 সালে এটা হয়েছিল মধ্যপ্রদেশে ভোপালে, MIC গ্যাসের কারণে, মিথাইল আইসোসায়ানেট। নেক্সট প্রশ্ন, 9 এবং 16 এর গড় অনুপাত, এর মধ্যে গড় অনুপাত কত? এই জন্য একটা ফর্মুলা আছে আমাদের, মানে 9:x যদি হয় সমান x/16, এখানে x এর মানটা বার করতে বলেছে। তাহলে দেখো 9/x সমান x/16, কোন আমরা যে গুণ করি x² সমান 9 × 16, তাহলে x সমান √9 × 16। 9 জন্য 3 আসবে, 16 জন্য 4 আসবে, 4 × 3 = 12, সঠিক উত্তর অপশন বি 12। দুটি দশমিক সংখ্যার গুণফল যদি এটা হয়, একটা সংখ্যা দেওয়া আছে আরেকটা সংখ্যা বার করতে হবে। মানুষ কিছু নয়, এই নাম্বারটাকে আমরা এই নাম্বার দিয়ে ভাগ করে দেবো, অন্য একটা সংখ্যা পেয়ে যাবো। এখানে কাটাকুটি করবে, সিম্পল, আমরা করেছি যেভাবে। সঠিক উত্তর এরপর আসবে কত? 14.85, এটা মানে সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, টাইম বার করতে বলেছে। ভেলোসিটি সমান s/t, ভি সমান s/t, এখানে টাইমটা বার করতে বলেছে, টি সমান s/v হবে। কিন্তু এখানে দেখো 20 মিটার/সেকেন্ড ভেলোসিটি বলেছে, আর ডিস্টেন্সটা মানে কিলোমিটারে দিয়েছে, মানে এটাকে আমরা কিছু নিয়ে আসবো, মিটারে নিয়ে যাবো, তাই না? 360 × 1000 ডিভাইডেড বাই ভেলোসিটি কত? 20 দেওয়া আছে, এটা আমার সেকেন্ডে অ্যান্সার হবে। কিন্তু মানে অপশান দেখো ঘন্টায় দেওয়া আছে, আর সেকেন্ডকে ঘন্টায় করতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়। কাটাকুটি করার পর আমরা দেখবো সঠিক উত্তর আছে 5 ঘন্টা, অপশান সি। তো এই হলো আজকে আমাদের WBSSC গ্রুপ সি পরীক্ষার 60টি প্রশ্নের উত্তর। তোমরা এখানে মিলিয়ে নাও তোমাদের কত নম্বর তোমাদের সঠিক হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ম্যাথের প্রশ্নগুলি ডিটেল সলিউশন লাগলে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওকে, আজকে শুধু আমরা উত্তরগুলি আলোচনা করালো। সামনের সপ্তাহে 8 তারিখে আমাদের গ্রুপ ডি এর জন্য এক্সাম আছে। তো গ্রুপ সি পরীক্ষা কিন্তু কঠিন হয়নি, 2-1টা ম্যাথের প্রশ্নর জন্য ডিটেলসে আমার ক্যালকুলেশন করতে হচ্ছিলো, তাই না? এই বাইরে কিন্তু প্রশ্ন সহজ হয়েছে, কঠিন কিছু হয়নি। আশা করবো গ্রুপ ডি পরীক্ষা আমাদের প্রশ্নগুলো এরকম লেভেলের, এরকম মানেরই দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা আইডিয়া করতে পারবো গ্রুপ ডি প্রশ্ন কেমন হতে পারে না হতে পারে। আশা করবো সোজাই হবে। তো সামনে যারা গ্রুপ ডি পরীক্ষা আছে, আশা করবো তাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে। তো ভালো করে প্রিপারেশন নাও, কটা দিনে যা পড়েছো সেগুলো শুধু রিভিশন দাও, নতুন কোনো কিছু পড়তে যাও না। একবারে বেসিক ম্যাথ আসবে, বেসিক জানাশোনা জিকের মধ্যে আসবে, তাই না? কোনো ভয়ের কিছু নেই। আর সময় কিন্তু অনেক ভালো সময় দেওয়া হয়েছে, সময় অনেক ভালো, সময় নিয়ে কোনো চাপের কিছু নেই। সময়ের মধ্যে তোমাদের সববার হয়ে যাবে, শুধু একটু ভালো করে চোখ খোলা রেখে প্রশ্ন পড়ে সেগুলো উত্তর তোমরা অ্যাটেম্প করবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো। তো আজকের জন্য এখানেই শেষ, সবাই ভালো থেকো।